নাহিদ হাসান, বাগেরহাট ৫। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা গতকাল সংসদে একটি কবিতা শুনেছিলাম। চিরসুখী যে জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবে সে দংশে নিজারে। মাননীয় স্পিকার, এই কবিতার বিপরীতে আমিও একটি কবিতা লিখেছি। যে কভু গুমের আধারে হারায়নি পথ, সে কি বুঝবে স্বজন হারানো বেদনা কত। গুমের যাতনা বুঝিবে সে কিসে, যে ছিল শিলংয়ের বিলাসিনী সে। রাগ করলেন? মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় স্পিকার, কিছু গুম হয় না, কিছু গুম ট্রেনিং হয়। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলাম ইসলাম নয়, কিন্তু ইসলাম হলো এস আলম। মাননীয় স্পিকার, একবার দায়িত্ব পেয়ে যে ব্যক্তি সেই কাজে ভুল করে, তাকে আবারও সেই দায়িত্ব দেয়াকে বাংলা বাগধারায় বলা হয় দুধ দিয়ে কালসাপ পোষা। আর সেই কালসাপ হলো এস আলম, যেই এস আলম ইসলামী ব্যাংককে বা হাত বসিয়ে ইসলামী ব্যাংককে লুটে পুটে নিঃস্ব করে দিয়েছে। মাননীয় স্পিকার, 2022 সালে বিএনপি মিডিয়া সেল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়, যেখানে লেখা হয় ব্যাংকিং খাতে চলছে হরিলুট, এস আলম গ্রুপের লুটপাটে সংকটে ইসলামী ধারার ব্যাংকগুলো। মাননীয় স্পিকার, সেই লুটতরাজ এস আলম গ্রুপকে আবারও সেই ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সংবিধানের ঠিক কোন ধারায় এটা বলা হয়েছে? আপনার মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলাম। মাননীয় স্পিকার, সংবিধানে না থাকলেও কথায় আছে এস আলমের নুন খেয়েছে যে একদিন, সে জানে সেই স্বাদ ভোলা কি কঠিন। মাননীয় স্পিকার, মির্জা আব্বাসের ঢাকা ব্যাংককে আমরা বিএনপির ব্যাংক বলি না, প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের মার্কেন্টাইল ব্যাংককেও আমরা আওয়ামী লীগের ব্যাংক বলি না, আব্দুল আউয়াল মিন্টুর ন্যাশনাল ব্যাংককেও আমরা বিএনপির ব্যাংক বলি না। তাহলে কেন ইসলামী ব্যাংককে জামায়াতের ব্যাংক বলা হয়? মাননীয় স্পিকার, বিএনপি আওয়ামী লীগের নেতারা ব্যাংক তৈরি করলে সেটা বিএনপি আওয়ামী লীগের ব্যাংক হয়ে যায় না, কিন্তু জামায়াত নেতারা ব্যাংক তৈরি করলে সেটা জামায়াতের ব্যাংক কেন হয়? মাননীয় স্পিকার, প্রতিনিয়ত প্রতিকূলতার মাঝেও ইসলামী ব্যাংক আজ এত দূর এসে দাঁড়িয়েছে, এত সুনাম অর্জন করেছে, দেশের মানুষের আস্থা অর্জন করেছে। এইসব দেখে তাদের আসলে হিংসা হয়। মাননীয় স্পিকার, তাদের টাকার প্রতি লোভ হয় যারা ইসলামী ব্যাংকে হাত বসাতে চায়। মাননীয় স্পিকার, হাজার কোটি টাকা ঋণ খেলাপি এমপি মন্ত্রীরাও আজকাল বলে যে ইসলামী ব্যাংক তাদের হাতেই নিরাপদ। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক জামায়াত ইসলামীর কাছে যদি নিরাপদ হয়, তাহলে তাদের সমস্যাটা কোথায়? মাননীয় স্পিকার, বরং তারা এখন ক্ষমতায়, তারা চাইলেই এরকম ইসলামী ব্যাংকের মতো 10টি ব্যাংক তৈরি করতে পারে। তারা চাইলেই ইসলামী ব্যাংকের থেকেও ভালো সার্ভিস গ্রাহকদের দিতে পারে। তারা সেটা করুক, আমরাও ইসলামী ব্যাংক ছেড়ে তাদের ব্যাংকে যাব। মাননীয় স্পিকার, কিন্তু তারা সেটা না করে একটি প্রতিষ্ঠিত ব্যাংকের উপরে কালো হাত বসিয়ে দিলে জনগণ সেটা কোনোদিনও মেনে নেবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।